আসসালামু আলাইকুম। এমএস ম্যাথ এর সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা এর চ্যাপ্টার 1 এর এ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার 1 এ তিনটি পাঠ রয়েছে, এ বি সি। প্রথমে আমি চ্যাপ্টার 1 এর এ নিয়ে আলোচনা করব, এরপর ধারাবাহিকভাবে চ্যাপ্টার 1 এর বি এবং 1 এর সি নিয়ে আলোচনা করব। তবে এই চ্যাপ্টার 1 অধ্যায়ের মধ্যে পার্ট বি এবং পার্ট সি, অর্থাৎ 1 এর বি এবং 1 এর সি খুবই গুরুত্বপূর্ণ, এবং চ্যাপ্টার 1 এর এ তেমন গুরুত্বপূর্ণ না। তবে এখানে জাস্ট শুধু দুইটি থিওরাম রয়েছে, এই দুটি থিওরাম গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার 1 এর এই দুটি থিওরাম করলেই হয়ে যাবে, কিন্তু আমি শুধু এই দুটি থিওরাম নিয়েই আলোচনা করব না। এই চ্যাপ্টার 1 এর কিছু বেসিক আছে, সেটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার 1 এর প্রথমে আমি থিওরাম দুটো আলোচনা করব, এরপর আমি এই চ্যাপ্টার 1 এর বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি প্রথমে একটি থিওরাম নিয়ে আলোচনা করব, এবং আগামী ক্লাসে যে আরেকটি থিওরাম রয়েছে সেটি নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে ধাপে ধাপে এই অধ্যায়ের ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ দিয়ে কিছু ম্যাথ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তবে এই ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং গুণ দিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো তবে গুরুত্বপূর্ণ না, কিন্তু তাও বেসিক জানার জন্য আমি এগুলো নিয়ে আলোচনা করব। চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তাহলে প্রথমে আমি আজকের ক্লাসে যে থিওরামটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থিওরাম 11। আর এই থিওরামটি করার জন্য আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে, সেগুলো আমি এখানে নোট দিয়ে আগেই লিখে রেখেছি। সেগুলো হচ্ছে, যদি এ একটি বর্গাকার ম্যাট্রিক্স হয় তাহলে এ প্লাস এ ট্রান্সফার ম্যাট্রিক্স একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে। তারপর এ মাইনাস এ ট্রান্সফার ম্যাট্রিক্স একটি স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স হবে। তারপর এ প্লাস এ বার ট্রান্সফার ম্যাট্রিক্স একটি হারমিসিয়ান ম্যাট্রিক্স হবে। তারপর এ মাইনাস এ বার ট্রান্সফার একটি স্কিউ হারমিসিয়ান ম্যাট্রিক্স হবে। এখানে আরেকটি নোট দিয়ে রেখেছি, সেটা হচ্ছে, যদি দুইটি ম্যাট্রিক্স এ ও বি হয় তাহলে এ প্লাস বি ট্রান্সফার ম্যাট্রিক্স ইকুয়াল এ ট্রান্সফার ম্যাট্রিক্স প্লাস বি ট্রান্সফার ম্যাট্রিক্স, এবং এ বি ট্রান্সফার ম্যাট্রিক্স ইকুয়াল বি ট্রান্সফার ম্যাট্রিক্স এ ট্রান্সফার ম্যাট্রিক্স হবে। এ ও বি লম্ব ম্যাট্রিক্স হইলে এ ও বি ম্যাট্রিক্স এর গুণফল লম্ব ম্যাট্রিক্স হবে। এখন আমি যে থিওরামটি নিয়ে আলোচনা করব সেই থিওরামটি করার জন্য আমাদের 1 ও 2 নং সূত্রটি ভালোভাবে জানতে হবে। এই এই থিওরামটিতে 1 ও 2 নং দিয়েই আমাদের থিওরামটি হয়ে যাবে, এবং পরবর্তী ক্লাসে আমি যে থিওরামটি নিয়ে আলোচনা করব সেই থিওরামটিতে 3 ও 4 নং সূত্রটি প্রযোজ্য হবে। তাহলে আমরা যখন ম্যাথ করব তখন আমরা পুরোপুরিভাবে বুঝে যাব। এখন দেরি না করে মূল আলোচনায় চলে যাই। থিওরামটি হচ্ছে 11, অর্থাৎ উপপাদ্য 11, যা হচ্ছে চ্যাপ্টার 1 এর এর থিওরাম 11, এবং চ্যাপ্টার নাম হচ্ছে ম্যাট্রিক্স। এই থিওরাম 11 প্রশ্নটি হচ্ছে, যদি এ একটি বর্গাকার ম্যাট্রিক্স হয় তবে দেখাও যে এ কে একটি প্রতিসাম্য এবং একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। যখন আমরা ম্যাথটা করব তখন এই প্রশ্নটা আমরা ক্লিয়ার ভাবে বুঝে যাব। এর সমাধানটি হচ্ছে,
তাহলে এখানে বলছে যদি একটি বর্গাকার ম্যাট্রিক্স হয় তবে দেখাও যে একে একটি প্রতিসাম্য এবং এসকে প্রতিসাম্য ম্যাট্রিক্স যোগফল রূপে প্রকাশ করা যায়, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে প্রতিসাম্য এবং প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায় সেটা আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা একটু আগেই পরে আসলাম, যদি একটি এ বর্গাকার ম্যাট্রিক্স হয় তাহলে প্রতিসাম্য ম্যাট্রিক্সটা কি আর এসকে প্রতিসাম্য ম্যাট্রিক্সটা কি সেটা আমরা লিখে ফেলি। প্রমাণ মনে করি এ একটি এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে আমাদের কি জানি, এ যদি একটা বর্গাকার ম্যাট্রিক্স হয় তাহলে প্রতিসাম্য ম্যাট্রিক্স কি? প্রতিসাম্য ম্যাট্রিক্স একটু আগে পড়েছিলাম। তাহলে অতএব এ করে লিখতে পারি। তাহলে প্রতিসাম্য ম্যাট্রিক্স বলতে কি জানি আমরা? প্রতিসাম্য ম্যাট্রিক্স বলতে পড়ে এসেছি এ প্লাস এ ট্রান্সফার ম্যাট্রিক্স, আর এসকে প্রতিসাম্য ম্যাট্রিক্স পড়ে এসেছি এ মাইনাস এ ট্রান্সফার ম্যাট্রিক্স, একটু আগেই আমরা পড়ে আসলাম। তাহলে এখন সত্য অনুসারে কি বলতে পারি, এ যদি একটা বর্গাকার ম্যাট্রিক্স হয় তাহলে এ কে প্রতিসাম্য এবং এস কে প্রতিসাম্য যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে এটা হলো কি প্রতিসাম্য ম্যাট্রিক্স, আর এটা হলো এস কে প্রতিসাম্য ম্যাট্রিক্স। তাহলে এখানে বলছে কি যোগফল রূপে প্রকাশ করা যায়, সেই জন্য দিলাম যোগফল রূপে প্রকাশ করা যায়। আর এই প্রতিসাম্য ম্যাট্রিক্সের সাথে হাফ গুণ করলাম, আর এস কে প্রতিসাম্য ম্যাট্রিক্সের সাথে হাফ গুণ করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানে হাফ এ প্লাস এ ট্রান্সফার ম্যাট্রিক্স কে ট্রান্সফার করে আমাদের এই যে প্রতিসাম্য যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা আমাদের বের করতে হবে, এবং অনুরূপভাবে এইটাকে ট্রান্সফার ম্যাট্রিক্স করে আমাদের মাইনাস এই এসকে প্রতিসাম্য ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে যদি বের হয় তাহলে বুঝবো এটাকে কি যোগফল রূপে প্রকাশ করা যাবে। তাহলে এটাকে আমি যদি ট্রান্সফার ম্যাট্রিক্স করি তাহলে দাঁড়ায় কি সমান সমান দাঁড়াচ্ছে হাফ ঠিক এ প্লাস এ ট্রান্সফার ম্যাট্রিক্স সমান সমান হাফ ঠিক এ কে যদি ট্রান্সফার করি তাহলে হবে এই ট্রান্সফার ম্যাট্রিক্স প্লাস এ, এটাকে যদি ট্রান্সফার করি তাহলে এখানে আসছে 1 সমান সমান লেখা যায় হাফ এ ট্রান্সফার প্লাস এ, যা হচ্ছে আমাদের কি প্রতিসাম্য ম্যাট্রিক্স। কারণ আমরা জানি এই যে এখানে এ ট্রান্সফার ছিল, তাহলে এই ট্রান্সফারকে যদি আবার ট্রান্সফার করি তাহলে লেখা যায় কি এ ট্রান্সফার সমান সমান এই ট্রান্সফার এটা কি, তাহলে একটা একক ম্যাট্রিক্স, তাহলে এটার মান কত 1, এর ওপর 1 সমান সমান হচ্ছে এ, এই কারণে এটা হচ্ছে। তাহলে আমি আবার বলতেছি যে এ ট্রান্সফার, তাহলে এখানে কি এর সাথে ট্রান্সফার ম্যাট্রিক্স হলো প্লাস, এখানে যেহেতু দুইটা ট্রান্সফার ম্যাট্রিক্স অর্থাৎ টি, এই কারণে এটার মান হলো 1। তাহলে আবার এবার কি করব, আবার হলো এসকে প্রতিসাম্য ম্যাট্রিক্সটাকে ট্রান্সফার করে মাইনাস এসকে প্রতিসাম্য ম্যাট্রিক্স যদি বের করি তাহলে আমাদের সত্যটা পূরণ হয়ে যাবে। তাহলে তাহলে এসকে প্রতিসাম্য ম্যাট্রিক্সটা কি, এসকে প্রতিসাম্য ম্যাট্রিক্সটা হলো হাফ এ মাইনাস এ ট্রান্সফার।
তাহলে এটাকে যদি কি করবো, আমি এটাকে ট্রান্সফার ম্যাট্রিক্স করবো। ট্রান্সফার ম্যাট্রিক্স করলে দাঁড়াবে হাফ এ মাইনাস এ ট্রান্সফার ম্যাট্রিক্স সমান সমান হচ্ছে হাফ এ কে যদি ট্রান্সফার করি তাহলে এ ট্রান্সফার মাইনাস এ ট্রান্সফার ম্যাট্রিক্সকে ট্রান্সফার করলে কি দাঁড়াবে এ কিভাবে হলো, এই যে একটু আগেই বললাম, সমান সমান আমাদের প্রশ্নে কি ছিল, প্রশ্নে স্কিউ ম্যাট্রিক্সটা ছিল এ মাইনাস এ ট্রান্সফার, কিন্তু এখানে আমাদের পাইছে এ ট্রান্সফার মাইনাস এ। তাহলে এটা কি করতে হবে, এ মাইনাস এ ট্রান্সফার করতে হবে। তাহলে সেটা যদি করি সেই কারণে আমাদের কি করতে হবে, সেই কারণে মাইনাস কমন নিতে হবে। তাহলে হাফ তো ছিল, সেই কারণে হাফটা ঠিক থাকলো। তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে মাইনাস কমন নিলে দাঁড়াচ্ছে এ মাইনাস এ ট্রান্সফার ম্যাট্রিক্স, মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস। এটা কেন নিয়ে আসলাম, কারণ আমার প্রশ্নের সত্যি স্কিউ প্রতিসম ম্যাট্রিক্সটা হলো এ মাইনাস এ ট্রান্সফার, কিন্তু এখানে আমাদের পাইছে এ ট্রান্সফার মাইনাস এ, এই কারণেই এটা করে নিলাম, করার জন্য কি মাইনাসটা সামনে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের কি বের হইলো, তাহলে আমাদের স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স বের হইলো। মূল কথা হচ্ছে এই প্রতিসম ম্যাট্রিক্স এবং স্কিউ প্রতিসম ম্যাট্রিক্সকে তখনই যোগফলরূপে প্রকাশ করা যাবে যখন প্রতিসম ম্যাট্রিক্সটাকে ট্রান্সফার করলে ওই প্রতিসম ম্যাট্রিক্স আবার ফিরে আসবে, আবার স্কিউ প্রতিসম ম্যাট্রিক্সটাকে ট্রান্সফার করে স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স আসে, তখনই থেকে যোগফলরূপে প্রকাশ করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স মাইনাস হাফ এ মাইনাস এ, এটা কি স্কিউ প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এটাকে আমরা বলতে পারি অপ্রতিসম ম্যাট্রিক্সও বলতে পারি। অতএব আমরা বলতে পারি এখানে হাফ এ প্লাস এ ট্রান্সফার ম্যাট্রিক্স এটা হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসাম্য, এবং হাফ এ মাইনাস এ ট্রান্সফারটা কি আছে অপ্রতিসাম্য বা স্কিউ ম্যাট্রিক্স, অপ্রতিসাম্য, অপ্রতিসাম্য বা স্কিউ ম্যাট্রিক্স। এটা কি বলতে পারি, অপ্রতিসাম্য বলতে পারি, আর স্কিউ ম্যাট্রিক্সও বলতে পারি। অতএব অতএব সুতরাং সুতরাং আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি যে কোনো যে যে কোনো যে কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে একটি প্রতিসাম্য এবং স্কিউ 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 প্রতিসাম্য স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। এটি আমাদের কি হলো, দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আগামী ক্লাসে পরবর্তী যে থিওরেমটির কথা বলছি সেটি নিয়ে আলোচনা করব।